নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ক্রিসমাস চলে গেল, তবে কেক খাওয়ার দিন কিন্তু ফুরোয়নি। আর এই কেকের মধ্যে ফ্রুট কেক খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি। আর এই ফ্রুট কেকের মধ্যে টুটি ফুটিগুলো আমরা অনেক বাজার থেকে দাম দিয়ে কিনে নিয়ে এসে কেকের মধ্যে দিই। তবে বাড়িতেই একটা পেঁপে দিয়ে এই রঙিন এই টুটি ফুটি কিভাবে খুব সহজে কম খরচে বানাতে পারবেন, আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়ি, কিভাবে আজকে মাত্র একটা পেঁপে দিয়ে এই রঙিন এই টুটি ফুটিগুলো বাড়িতে কিভাবে বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। টুটি ফুটি বানানোর জন্য আমি বাজার থেকে একটা টাটকা পেঁপে কিনে নিচ্ছি। পেঁপের গোড়ার দিকটা ছুরি দিয়ে বাদ দিয়ে প্রথমে আমি পিলার দিয়ে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও যখন পেঁপের খোসাটা ছাড়াবেন তখন দেখবেন যেন সবুজ অংশটা না থাকে। পেঁপের খোসাটা আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার খোসাগুলো ফেলে দিয়ে পেঁপেটাকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে পেঁপের ভেতরের বীজগুলোকে বার করে ফেলে দিচ্ছি। পেঁপের ভেতরের বীজগুলো আমার বার করা হয়ে গেছে। এবার পেঁপেটাকে প্রথমে লম্বা লম্বি আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন পেঁপেটাকে পাতলা পাতলা আর চৌকো চৌকো করে কেটে নেওয়ার, তাহলে সমান শেপের হবে, টুটি ফুটিগুলো দেখতে বেশ ভালো লাগবে। দেখুন, পেঁপেটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পুরো পেঁপেটা আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এই পেঁপের টুকরোগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পেঁপের টুকরোগুলো আমার পাত্রের মধ্যে তোলা হয়ে গেছে। এবারে পেঁপের টুকরোগুলো আমি ভাপিয়ে নেবো। ভাপানোর জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁপের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে মিনিট 5 আমি ভাপিয়ে নিচ্ছি। পেঁপের টুকরোগুলো আমার মিনিট 5 ভাপানো হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। সমস্ত পেঁপের টুকরোগুলো জল ঝরিয়ে পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইটা পরিষ্কার করে আবার ইন্ডাকশনে বসিয়ে দিলাম। এবার আমি চিনি সিরাপ তৈরি করে নেবো। চিনি সিরাপ তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। রেশিওটা খেয়াল রাখবেন, 1 কাপ জলের মধ্যে কিন্তু 1 কাপ চিনি দিতে হবে। এবার চিনি সিরাপটা আমি তৈরি করে নিচ্ছি। চিনির সিরাপটা কিন্তু খুব মোটা করবেন না, একটা পাতলা রস তৈরি করবেন, তা নাহলে কিন্তু পেঁপের ভেতরে রসগুলো ভালো করে ঢুকবে না। চিনি সিরাপটা আমার হয়ে গেছে। এবার আগে থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁপের টুকরোগুলো চিনি সিরাপের মধ্যে আমি 20 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি। চিনি সিরাপের মধ্যে পেঁপের টুকরোগুলো মিনিট 10 ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে ভ্যানিলা এসেন্স দিলে পরে টুটি ফুটিগুলো খেতে ভালো লাগে। চিনি সিরাপের মধ্যে পেঁপের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ইন্ডাকশনে সুইচ অফ করে একটা বাটির মধ্যে আমি পেঁপের টুকরোগুলো ঢেলে রাখছি। বাটির মধ্যে পেঁপের টুকরোগুলো ঢালা হয়ে গেছে। দেখুন, রসটা কিন্তু পেঁপের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। এবার 4 রকম টুটি ফুটি বানানোর জন্য আমি 4টে বাটির মধ্যে রস সমেত আমি পেঁপের টুকরোগুলো হাতায় করে ঢেলে রাখছি। 4টে বাটির মধ্যে পেঁপের টুকরোগুলো আমার ঢালা হয়ে গেছে। এবার প্রথম বাটিতে আমি কয়েক ড্রপ ইয়েলো ফুড কালার মিশিয়ে দিচ্ছি। আপনারা ফুড কালারের পরিবর্তে ন্যাচারাল কালার দিয়েও টুটি ফুটি বানাতে পারেন, যেমন গাজর দিয়ে হলুদ রং করতে পারেন, সবুজ রং আপনারা পালং শাক দিয়ে করতে পারেন, আর লাল রং আপনারা বিটের রং দিয়ে করতে পারেন। আমি এই বাটিতে কয়েক ড্রপ সবুজ রং মিশিয়ে দিলাম। এবার এই বাটিতেও আমি কয়েক ড্রপ লাল রং মিশিয়ে দিচ্ছি। আর এই বাটির পেঁপের টুকরোগুলো আমি ন্যাচারাল পেঁপের রংটাই রেখে দিলাম। এবার আমি এই রসের মধ্যে টুটি ফুটিগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। রসের মধ্যে পেঁপের টুকরোগুলো সারা রাত ভেজানো ছিল। এবার একটা কাচের বাটি নিলাম, বাটির উপরে একটা ছাঁকনি রাখলাম, ছাঁকনির উপরে আমি টুটি ফুটিগুলো ঢেলে দিচ্ছি।
দেখুন পেঁপের টুকরোর মধ্যে কিন্তু রংটা খুব ভালোভাবে ধরে গেছে। এবার রসটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এবার চামচ দিয়ে ইয়েলো টুটি ফুটিগুলো একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে রসটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। রসটা ফেলে দিয়ে বাকি টুটি ফুটিগুলো একই পদ্ধতিতে রস ছেঁকে নিয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে রাখছি। চার রঙের টুটি ফুটি আমি দুটো প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছি। এবার এই টুটি ফুটিগুলোকে আমি 2-3 ঘন্টা হাওয়াতে শুকিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু রোদ্দুরে শুকাতে যাবেন না, আপনারা ফ্যানের হাওয়াতেও এই টুটি ফুটিগুলো শুকিয়ে নিতে পারেন। 2 ঘন্টা হয়ে গেল আমি ফ্যানের হাওয়াতে টুটি ফুটিগুলোকে শুকিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন হলুদ রঙের টুটি ফুটিগুলো হাতে আর রং লাগছে না, দেখুন সবুজ রংটাও লাগছে না, একদম শুকিয়ে গেছে। আর ন্যাচারাল কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, দেখে কত সুন্দর লাগছে। লাল রংটাও কিন্তু হাতে আর লাগছে না, দেখুন একদম শুকিয়ে গেছে। এবার এই সমস্ত রঙের টুটি ফুটিগুলো আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। সমস্ত রঙের টুটি ফুটি মেশানো হয়ে গেছে, দেখুন দেখে কত সুন্দর লাগছে আর রংগুলো কত সুন্দর এসছে। এবার এই টুটি ফুটিগুলোকে আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেবো। আপনারাও বাজার থেকে আর টুটি ফুটি না কিনে এইভাবে একটা পেঁপে দিয়ে টুটি ফুটি বানিয়ে দীর্ঘদিন স্টোর করে ফ্রিজে রেখে আপনারা কেকের মধ্যে কিংবা আইসক্রিমের মধ্যেও দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।